বলছিলাম শিরোনামে মধ্যপ্রাচ্য সহ ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে এবং আমরা এ পর্যায়ে লন্ডনে যেতে চাই। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ মাহফুজ ঈদের খবরাখবর নিয়ে। আরিফ মাহফুজ, ঈদ মোবারক আপনাকে, ঈদের শুভেচ্ছা। এবং আপনার মাধ্যমে আসলে ঈদের জামাতের একটি ছবি আমরা দেখেছিলাম, সেখানে খুতবা হচ্ছিল এবং পরবর্তীতে আপনি যুক্ত হয়েছেন এবং বলছিলেন বিএনপির প্রচুর নেতা কবিরাও এই জামাতে অংশ নিয়েছেন। প্রথমত লন্ডনের প্রধান ঈদের জামাত কোথায় অনুষ্ঠিত হয়েছে একটু বলবেন, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কোথায় ঈদের নামাজ আদায় করেছেন, কোনো বার্তা আসলে তার পক্ষ থেকে এসেছে কিনা, সার্বিক চিত্রটা আসলে কেমন? ধন্যবাদ সবাইকে আমার পক্ষ থেকে মোবারক। আমি এখন যে দাঁড়িয়ে আছি হচ্ছে যে নর্থ লন্ডনের একটি পার্ক, সেটা হচ্ছে কিংস্টন পার্ক। এই পার্কে প্রতি বছরই নামাজ আদায় হয় এবং এই পার্কে বাংলাদেশ, পাকিস্তানি, শ্রীলঙ্কা সহ অন্যান্য দেশের মুসলমানরা ঈদের নামাজ আদায় করতে আসবেন। একইভাবে আজকে ঈদুল আজহার জামাত এই পার্কে অনুষ্ঠিত হয়েছে। কয়েক হাজার মানুষ এসেছেন। অথবা আমি বড় একটা পার্ক, যার জন্য আমি দেখাতে পারছি না, তবে এখানে বিশেষ আগ্রহ ছিল প্রতি বছরই এটি থাকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মাঠে প্রতি বছরই নামাজ আদায় করেন। আজকেও তার ব্যর্থ হয়নি। আজকে তিনি নামাজ পড়তে এসেছেন এবং এখানে অনেক কয়েকশো নেতা কর্মী এসেছেন নামাজ পড়তে। অলরেডি নামাজ শেষ হয়ে গেছে, চলছে। পাশাপাশি আমি বলতে চাই যে এখানে বাংলাদেশি নয়, অনেক কমিউনিটির মানুষই কিন্তু এসেছেন এবং যারা কমিউনিটির মানুষ রাজনীতি করে না বাংলাদেশে, তারাও কিন্তু এসেছেন হয়তো বা তারেক রহমানকে দেখার জন্য। অনেকে বলছেন যে রাকিব, এখানে তারেক রহমান হয়তো এই মাঠে আর নামাজ নাও পড়তে পারেন, কারণ আমরা শুনছি যে তারেক রহমান মধ্যে দেশে চলে যাবে। তাহলে আমরা হয়তোবা এবং সেই আপডেটও পরবর্তীতে আশা করি আপনার মাধ্যমে আমরা জানতে পারবো। সহকর্মী আরিফ মাহফুজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন যুক্তরাজ্যের লন্ডন থেকে এবং ঈদুল আজহার উদযাপনের খবর আমাদেরকে জানাচ্ছিলেন।